এই যে নিয়েছি চাল, চাল ধুচ্ছি, যে চালের জলটা, চাল ধোয়ার জল, ডাল ধোয়ার জল সব দিয়ে দেবো গাছে। আর তারপরে বানাবো একখানা ড্রিঙ্কস। তার জন্য নিয়েছি গাছের ধনেপাতা, টমেটো, বিট, গাজর আর এক টুকরো হলুদ। তোমরা কি মনে করলে বাকিগুলো সব আমার ঘরের গাছের? একদমই না, এগুলো সব কেনা, শুধুমাত্র ধনেপাতাটা আমাদের ঘরের গাছের। তো এইগুলো দিয়ে এখন বানাবো একটা ড্রিঙ্কস। এগুলো দেবো মিক্সিতে, তাতে একটু জল দেবো, ঘুরিয়ে ওই জলটা খাবো। কেউ যদি আমলকি খেতে পারো ওর মধ্যে আমলকি দিতে পারো, কেউ আপেল খেলে আপেল দিতে পারো, কেউ লেবু খেলে লেবু দিতে পারো। তো আমলকি আমার আছে, কিন্তু আমলকিটা আমি সহ্য করতে পারি না, মানে হজম হয় না, ওই জন্য দিলাম না। বাকি ফলগুলো এখন আপাতত নেই। তো এগুলো দিয়ে ড্রিঙ্কস বানাবো। তার আগে এটা দিয়ে আসি গাছে। এদিকে আমার গোপাল এখনো ঘুমোচ্ছে, উঠাতে পারিনি। আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, এখনও গোপালকে ওই জন্য ওঠাইনি। এই রান্না করে 10টার সময় আজকে উঠাবো। চলো, তার আগে টমেটো ধুয়ে, টমেটোর বীজগুলো এখানে ফেলেছিলাম, সেই টমেটোর, এই যে টমেটো গাছ হয়েছে, দেখি রোদে দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, সেই টমেটো গাছ একটু দিয়ে দিচ্ছি। আর এই কুমড়ো বীজ ফেলেছিলাম, কুমড়ো হয়েছে, মানে কুমড়ো গাছ হয়েছে, সেইটাতেও একটু জল দিয়ে দিলাম। এই জলটা, এটাতে চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো দিই, তো গাছটা ভালোই হয়েছে। গোবর সারও আছে প্রচুর। আর কিছু ধনেপাতা এখানে লাগানো হয়েছে, এখানটায় রোদ পায় না, ঠান্ডা ঠান্ডা। এই সব দিয়ে দিলাম মিক্সির মধ্যে। এবার এই এটা হচ্ছে ওলকপি পাতা বাটা, সঙ্গে যে বিট গাজর খেয়েছিলাম জুসটা, সেই বিট গাজর বাটাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখা যাক, আজকে ফার্স্ট টাইম ওলকপির পাতা বাটা খাবো। রসুন দিয়ে বেটে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, এই যে নাড়ছে।